সন্ধ্যা হইলে মনে হয় কি টিফিন করুম ভাবতে ভাবতে মনে হইল যে ঘরে তো পাস্তা আছে, একটু পাস্তাই রান্না করে নিই। তার লেগে গরম জলে একটু সাদা তেল দিয়া পাস্তাটাও সিদ্ধ করে নিয়েছি একটু লবণ দিয়া। পাস্তা করতে গিয়ে এদিকে পাস্তাও অল্প, আমরা 3 জনের হইতো না, খামো আমি, আমার হাজব্যান্ড আর আমার ননদ। তার লেগে ঘরে একটু চাউমিন আসলো, চাউমিন অ্যাড করে দিছি। তারপর পাস্তা আর চাউমিনটা একসাথে বয়েল করে জল ঝরাইয়া রেখা দিছি। তারপর এদিকে তেল গরম করে পেঁয়াজ, আদা, রসুন কুচাইয়া একটু ভালো করে নাড়াচাড়া করে নিতেছি। তারপর এটার মধ্যে অ্যাড করছি সামান্য একটু লবণ আর একটু হলুদ। লবণ আর হলুদ দিয়া ভালো করে একটু ভাজা ভাজা করে নিতে হবে যতক্ষণ না লাল হয়। তারপরে এই যে সুন্দর একটা কালার বেরিয়েছে, একটা সেন্ট বেরিয়েছে। তারপর এটা তুলে রাখছি পাস্তার উপর। তারপর আবার কড়াইতে একটু 2টা ডিম ভাজা নিছি লবণ আর একটু হলুদ দিয়ে। এই ডিমটারে ঝুরি করে ভাজা করে নিতে হইব যাতে পাস্তার সাথে ভালোভাবে মিক্সড হয়। তারপরে এই ডিমটাও ভালো করে লাল লাল করে ভাজা করে এটাও তুলে রাখছি। তারপর আবার একটু কড়াইতে অল্প পরিমাণ একটু তেল দিয়ে সেটা একটু কালারটা আসার লেগে তেলের মধ্যে একটু নুন, হলুদ আর একটু সামান্য একটু গুঁড়া লঙ্কা দিয়ে রাখছি, কারণ আমি যেহেতু সস খাই না, সসটা দিলে কালারটা সুন্দর হয়, কিন্তু আমি সস খাই না, তার লেগে এই কালারটা আসার লেগে তেলের মধ্যেই দিয়ে দিছি একটু অল্প একটু গুঁড়া লঙ্কা। তারপরেই চাউমিন আর পাস্তা, ডিম, পেঁয়াজ যা ভাজা করে রাখছিলাম এটি একসাথে ভালো করে মিক্সড করে নিছি। একদম ঘরোয়াভাবে করছি, অন্য কোনো কিছু অ্যাড করছি না। আছে সয়া সস কিন্তু আমি যেহেতু খাই না। তারপর একটু পাস্তা মশলা দিয়ে মিশিয়ে নিছি ভালো করে। এই ঘরোয়াভাবে রান্না করে দেখবেন, খুবই টেস্ট হয়। এমনি আমরা যেভাবে ম্যাগি রান্না করি ঘরে, এরকমভাবে পাস্তাটাও করে নিছি। এই যে সন্ধ্যার টিফিন রেডি, পাস্তা, তারপর গরম গরম চা তো লাগবেই, গরম গরম চাও করে নিছি। রেডি আমার সন্ধ্যার টিফিন। আমরা এখন 2জন টিফিন করে নিই। আমরা ভিডিও দেখতে সুনেস গ্রামীণ ব্লগ চ্যানেল সাবস্ক্রাইব